কোরআনের ব্যাখ্যা যার যেভাবে মনে চায় সেভাবে করলে হয় না, বরং হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ফাসসারাল কুরআন বিরাইহি ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। এর অর্থ হইল, কেউ যদি কোরআনে মন গড়া ব্যাখ্যা করে তাহলে তার ঠিকানা যেন জাহান্নামে করে নেয়। সুতরাং কোরআনে মন গড়া ব্যাখ্যা করা এত বড় মারাত্মক গুনাহ, যে গুনার কারণে আল্লাহর রাসূল বলে দিয়েছেন তোমার ঠিকানা জাহান্নামে হবে। তাই প্রশ্ন জাগে, তাহলে কোরআনের সহি ব্যাখ্যা পাওয়া যায় কোথায়? এই প্রশ্নের জবাবটা একটু লম্বা হইলেও আমি শর্টকাটে বলে দিই। কোরআনের সহি ব্যাখ্যা ধারাবাহিকভাবে 6 ঠিকানায় পাওয়া যায়। আগেরটা আগে, পরেরটা পরে। এটার নাম হইল ধারাবাহিক। কোরআনের কোন কথার ব্যাখ্যা কোরআনেরই অন্য আয়াতে পাওয়া যায়, এটা হলো 1 নম্বর ঠিকানা। কোরআনের কোন আয়াতের ব্যাখ্যা কোরআনে পাওয়া যায় না কিন্তু রাসূলের হাদিসে পাওয়া যায়, এটা 2 নম্বর ঠিকানা। কোন আয়াতের ব্যাখ্যা রাসূলের হাদিসে পাওয়া যায় না কিন্তু সাহাবায়ে কেরামের বিবরণে পাওয়া যায়, এটা কোরআনের তাফসীরের 3য় ঠিকানা। কোরআনের কোন আয়াতের ব্যাখ্যা সাহাবাগণের বিবরণে পাওয়া যায় না, তাবেঈনের বিশ্লেষণে পাওয়া যায়, তাবেঈনের জীবন ইতিহাসে পাওয়া যায়। কোরআনের সহি ব্যাখ্যার 4র্থ ঠিকানা। কোন কোন আয়াতের ব্যাখ্যা এই 4 ঠিকানায় পাওয়া যায় না, পাওয়া যায় মযহাবের ইমামগণের বিশ্লেষণে। কাজেই মযহাবের ইমামগণের বিশ্লেষণ হলো কোরআনের সহি ব্যাখ্যার 5ম ঠিকানা। আর কোন কোন আয়াতের ব্যাখ্যা পাওয়া যায় আরবি গ্রামারে। সুতরাং আরবি গ্রামার হলো কোরআনের সহি ব্যাখ্যার 6 নম্বর ঠিকানা। ধারাবাহিকভাবে এই 6 ঠিকানা মতে যারা কিয়ামত পর্যন্ত যারা কোরআনের তাফসীর করবেন, ব্যাখ্যা করবেন, তাদের তাফসীরই সহি তাফসীর বলে গণ্য হবে। কিন্তু কারো ব্যাখ্যা যদি এই 6 ঠিকানায় পাওয়া যায় না, তাহলে গণ্য হবে সেটা তার মন গড়া ব্যাখ্যা, এই ব্যাখ্যা ভ্রান্ত, এটা গ্রহণযোগ্য হবে না। মুফাসসিরিন কেরাম শুরু কাল থেকে, সাহাবায়ে কেরাম থেকে, তাবেঈন থেকে, তাবে তাবেঈন থেকে, আইম্মায়ে মুজতাহিদিন থেকে কোরআনের সহি ব্যাখ্যা এই 6 ঠিকানা মতে ব্যাখ্যাগুলি নির্ভরযোগ্য তাফসীরের কিতাবগুলিতে লিখে গেছেন। বর্তমানে আমরা যারা আপনাদের সামনে কোরআনের তাফসীর থেকে কিছু কথা বলি, আমরা তাদের লিখে যাওয়া কিতাব থেকে দেখে দেখে আপনাদের বলি। আমরা মন গড়াভাবে বলার অধিকার নাই। এই 6 ঠিকানা মতো যারা তাফসীর করেছেন তাদের তাফসীর কিতাবে লেখা আছে, লেখা দেখে আপনাদেরকে বলতে হবে। বুঝে থাকলে বলেন তো, কোরআনের তাফসীর কি ইচ্ছা করলেই করা যায় না কিতাব থেকে আগে শিখে নিতে হয়? কিতাব থেকে শিখে নিতে হয়। কাজেই এই কোরআনের তাফসীর বা ব্যাখ্যার জন্য যে অনুষ্ঠানগুলি করা হয়, তাফসীরুল কোরআন সম্মেলন, তাফসীরুল কোরআন মহাসম্মেলন, এইসব অনুষ্ঠানে কোরআনের সহি ব্যাখ্যা ব্যাপকভাবে আলোচনা হয়, সর্বস্তরের মুসলমানকে বুঝাবার ব্যবস্থা করা হয়। কোরআনের অনেক কথা এমন আছে যেইগুলির ব্যাখ্যা সর্বস্তরের মুসলমানে বুঝবেও না, চেষ্টা করলে তাদেরকে বোঝানোও যাবে না। সেইগুলি শুধু তাফসীরের ক্লাসের ছাত্রদেরকে বলা হয়। কোরআনের কিছু ব্যাখ্যা, বিভিন্ন আয়াতের কিছু ব্যাখ্যা এমন আছে যেইগুলি আপনাদের দরকারও নাই, আপনারা বুঝবেনও না। সেই তাফসীরগুলি কোথায় আলোচনা হয়? তাফসীরের ক্লাসের ছাত্রদের কাছে আলোচনা করা হয়।
আর কিছু ব্যাখ্যা আছে যেগুলি সর্বস্তরের মুসলমানে বুঝবে এবং সকলের দরকার। এই বিষয়গুলি সর্বস্তরের মুসলমানকে বুঝাবার জন্য এইরকম তাফসীরুল কোরআন সম্মেলনের আয়োজন হয়। আমি আশা করি আমার কথা বুঝে থাকলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন তাফসীরের ক্লাসের ছাত্রদের সামনে কেমন তাফসীরের আলোচনা হয়, আর তাফসীরুল কোরআন সম্মেলনে কেমন তাফসীরের আলোচনা হয়। তাফসীরের ক্লাসের ছাত্রদের সামনে যে তাফসীরের আলোচনা হয় সেই তাফসীর আপনারা বুঝবেনও না, আপনাদের বোঝার দরকারও নাই। আর তাফসীরুল কোরআন সম্মেলনে ওই সমস্ত তাফসীরের ওই সমস্ত আলোচনা করা হয় যেগুলি মনোযোগ দিয়া শুনলে, ভালোভাবে বুঝাইলে সকলেই বুঝবে এবং সকলের দরকার। আমার কথা বুঝে থাকলে বলেন, ক্লাসের তাফসীর আর সম্মেলনের তাফসীর একরকম না ভিন্ন রকম? ভিন্ন রকম। যেই তাফসীর আপনারা বুঝবেন না, আপনাদের দরকার নাই, এমন তাফসীর এখানে আলোচনা করার কোনো মানে নাই। যে তাফসীর আপনারা সকলে বুঝবেন এবং আপনাদের দরকারও আছে, ওই বিষয়গুলি এখানে আলোচনা হওয়া দরকার। তাই আমি আপনাদের সামনে আজকে একটা বিষয় যা সমস্ত মুসলমানদের জন্য জানা দরকার, বোঝা দরকার, এবং এই বিষয়ের কোরআনের বর্ণিত এই বিষয়ের আলোকে সমস্ত মুসলমানের জীবন গড়া দরকার, এমন একটা বিষয় সম্বলিত একটি আয়াত এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের এক দীর্ঘ হাদিসের সামান্য একটু অংশ তিলাওয়াত করেছি। এই বিষয়টা বুঝলে আপনারা পরিষ্কারভাবে বুঝতে পারবেন যে দুনিয়াতে যত রকমের শিক্ষা আছে, সমস্ত শিক্ষার থেকে কোরআন শিক্ষার আলাদা একটা বৈশিষ্ট্য আছে। কোরআন শিক্ষার এমন একটা গুণ আছে আলাদা, যে গুণ দুনিয়ার আর কোনো শিক্ষার মধ্যে নাই। এই গুণটা হইল কোরআন শিক্ষার বৈশিষ্ট্য। গুণটা কি? গুণটা হলো, দুনিয়াতে আমি যত কর্ম করি না কেন, সৎকর্ম হোক অসৎকর্ম হোক, একদিন আমার জীবনের সকল কাজের হিসাব হবে। সেই দিন আমার কর্মতালিকায় যদি কোনো অসৎকর্ম থাকে, সেই অসৎকর্মের জন্য কড়ায় গণ্ডায় একদিন আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই শিক্ষাটা আপনারা বলেন তো, কোনো স্কুলে, কোনো কলেজে, কোনো ভার্সিটিতে থাকে না একমাত্র কোরআন শিক্ষায় পাওয়া যায়? একমাত্র কোরআন শিক্ষায় পাওয়া যায়। আমি যদি চুরি করি, আমাকে যদি কেউ ধরতে না পারে, আমি যদি ডাকাতি করি, আমাকে যদি কেউ শাস্তি দিতে না পারে, আমি যদি দুর্নীতি করি অথচ আমারে কেউ ধরতে পারে না, আমি যদি জালিয়াতি করি কিন্তু আমাকে কেউ ধরতে পারে না, তাইলে দুনিয়াতে আমি ইচ্ছা মতো অপকর্ম করতেই পারবো। যেহেতু কেউ ধরতে পারে না, আমার বিচারও কেউ করতে পারবে না। কিন্তু একদিন আসবে যেদিন আল্লাহর কাছে আমার এই সমস্ত অপকর্মের জবাব দিতে হবে। তাইলে দুনিয়ার কোনো মানুষ আমার কোনো অপকর্ম ধরতে না পারলেও, আমার বিচার করতে না পারলেও, একদিন আল্লাহর বিচারে আমার সকল অপকর্মের শাস্তি ভোগ করতে হবে। এই শিক্ষাটা কোথায় আছে? একমাত্র কোরআনে আছে। কোথায় আছে? একমাত্র কোরআনে আছে। তাই আল্লাহ কোরআনে বলেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। আমার বান্দা কি জানে না যে তার সকল কাজকর্ম আল্লাহ দেখেন? আমরা জন্মের পর থেকে মরণ পর্যন্ত প্রতিটি মুহূর্তে যে যে কাজ করি সবগুলি আল্লাহ দেখেন। দুনিয়ার কোনো মানুষে দেখুক বা না দেখুক, সমাজের কোনো বিচারক দেখুক বা না দেখুক, কোন সরকারের বাহিনী দেখুক বা না দেখুক,
আমাকে শাস্তি দিতে পারে, আমার বিচার করতে পারে এমন কেউ দেখুক বা না দেখুক, আমার সকল কর্মকাণ্ড আল্লাহ দেখেন এবং একদিন সেই আল্লাহর কাছে আমার সকল অপকর্মের জন্য জবাব দিতে হবে।